ওয়াকফ বিক্ষোভে রণক্ষেত্র মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ। শুক্রবার সুতিতে গুলিবিদ্ধ হয় এক কিশোর, জ্বালানো হয় গাড়ি, বাস, আক্রান্ত হয়েছে পুলিশও। ইট ছোঁড়া হয় পুলিশকে। শনিবার সকালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। শান্তি ফেরাতে শামশেরগঞ্জে টহল দিচ্ছে বিএসএফ। সুতিতেও চলছে পুলিশি টহল। থমথমে পরিস্থিতি অধিকাংশ জায়গায়। এখনো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া বাইক, গাড়ি, বাস এবং রাস্তায় পড়ে রয়েছে ইটের টুকরো থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র। ওয়াকফ বিক্ষোভে রণক্ষেত্র মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং সুতি। শনিবার থমথমে পরিস্থিতি সুতি এবং শামশেরগঞ্জে। শুক্রবার সুতিতে গুলিবিদ্ধ হয় এক কিশোর এবং জ্বালানো হয় গাড়ি, বাস, আক্রান্ত হয়েছে পুলিশও। ইট ছোড়া হয় পুলিশকে, এমনটাই অভিযোগ। তবে আপাতত সুতিতে পুলিশি টহল চলছে, রয়েছে বিএসএফও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, গতকাল আমরা দেখেছি সুতি একেবারে উত্তপ্ত পরিস্থিতি, রণক্ষেত্র ছবি আমরা দেখেছি। আজ সকালে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ এবং গতকালকেও আমরা মুর্শিদাবাদের কিছু জায়গা, সেটি হচ্ছে শামশেরগঞ্জের পুরিয়ার নাগবান্ধবর এবং আরেকটি হচ্ছে সিটি থানার হাজিরপুর এলাকা। এই এলাকাতে কিন্তু আবারও জমায়েত হয় আন্দোলনকারীরা এবং তাদেরকে তারা যখন রাস্তা অবরোধ শুরু করে তখন পুলিশ পাড়া দিতে গেলে সেখানে পুলিশকে লক্ষ্য করে ঠিকমতো নির্দেশ হয়, তারপর বোমা দেওয়ার অভিযোগ হচ্ছে। পুলিশের তরফ থেকে সাধারণ সম্পাদনা হয়, রীতিমতো বিভক্ত হয়ে ওঠে এই জায়গা। এই সেটা উল্লেখ করবো কিন্তু বলছে এলাকা থেকে তারা লাগু করার জন্য তারপরে কিছু জমায়েত হয়, হাজার হাজার মানুষ সেখানে কিন্তু জমায়েত হয়। পুলিশের গাড়ি পুলিশের গাড়ি পোড়ানো হয়, সরকারি বাসে আগুন লাগানো হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি হয়। তারপর যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে যে রীতিমতো এই এলাকা থেকে প্রায় 150 জন আন্দোলনকারী যারা ছিল তাদেরকে আটক করা হয়েছে। তার পাশাপাশি বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ বিনয়।